18ই এপ্রিল 2001 বাংলাদেশ ভারত সীমান্ত। ভোরের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি, চারদিকে ঘন কুয়াশা। ঠিক সেই সময় প্রায় 4 শতাধিক সশস্ত্র বিএসএফ সদস্য নিঃশব্দে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল একটাই, বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করা। কিন্তু সেই ক্যাম্পে উপস্থিত ছিল মাত্র 8 জন বিডিআর সদস্য, 8 জন বনাম 400। সংখ্যার হিসেবে এই যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইতিহাস সবসময় সংখ্যার হিসাব মেনে চলে না। কারণ সেদিন বড়াইবাড়িতে লেখা হয়েছিল এমন এক গল্প যা আজও বাংলাদেশের সীমান্ত ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। কিভাবে মাত্র 8 জন সৈনিক থামিয়ে দিয়েছিল বিশাল বাহিনীকে, কেন শুরু হয়েছিল এই সংঘর্ষ, আর শেষ পর্যন্ত কি ঘটেছিল সেই ভয়ঙ্কর সকালে। চলুন পুরো ঘটনাটি শুরু থেকে জানা যাক। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ভারত সীমান্ত ছিল অত্যন্ত জটিল। প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে ছড়িয়ে ছিল অসংখ্য বিতর্কিত এলাকা। কোথাও সীমানা স্পষ্ট নয়, কোথাও জমির মালিকানা নিয়ে বিরোধ, কোথাও আবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলছিল অদৃশ্য ক্ষমতার লড়াই। এইসব বিতর্কিত জায়গার মধ্যে একটি ছিল সিলেটের পাধুয়া গ্রাম। বাংলাদেশের দাবি অনুযায়ী এটি ছিল বাংলাদেশের ভূখণ্ড, কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়দের অভিযোগ ছিল গ্রামবাসীদের চলাচল সীমিত করে দেওয়া হয়েছিল, নিজেদের জমিতে যেতেও বাধার মুখে পড়তে হতো। দিনের পর দিন উত্তেজনা বাড়ছিল, কিন্তু কোনো স্থায়ী সমাধান আসছিল না। অবশেষে 2001 সালের 15ই এপ্রিল বাংলাদেশ নেয় একটি সাহসী সিদ্ধান্ত। বিডিআর সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে পাদুয়া পুনরদখল করে। বাংলাদেশের পতাকা আবার উঠতে শুরু করে সেই এলাকায়। বাংলাদেশে এটি দেখা হয়েছিল একটি বড় সাফল্য হিসেবে, কিন্তু ভারতের কাছে এটি ছিল বড় ধাক্কা। কারণ বহুদিন নিয়ন্ত্রণে থাকা একটি এলাকা হঠাৎ হাতছাড়া হয়ে গিয়েছিল। আর ঠিক এখান থেকেই শুরু হয় বড়াইবাড়ি সংঘর্ষের পটভূমি। পাদুয়ার ঘটনার মাত্র 3 দিন পর সীমান্তের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশি সূত্র অনুযায়ী ভারতীয় বাহিনী বড়াইবাড়ি সীমান্ত চৌকিতে একটি পরিকল্পিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। লক্ষ্য ছিল বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করা। 18ই এপ্রিল আগের সন্ধ্যায় বিএসএফ এর পক্ষ থেকে আসে একটি রহস্যময় চিঠি। চিঠিতে লেখা ছিল ফ্ল্যাগ মিটিং এর প্রস্তাব। কিন্তু তখন সীমান্তে কোনো বড় সংঘর্ষ হয়নি, কোনো গোলাগুলিও হয়নি। তাহলে হঠাৎ ফ্ল্যাগ মিটিং কেন? বড়াইবাড়ি ক্যাম্পের দায়িত্বে ছিলেন কমান্ডার নজরুল ইসলাম। তিনি বিষয়টি স্বাভাবিক মনে করেননি। পরে অনেকের ধারণা ছিল ফ্ল্যাগ মিটিং এর প্রস্তাব দিয়ে কয়েকজন বিডিআর সদস্যকে ভারতীয় সীমানায় ডেকে এনে বিএসএফ তাদেরকে আটকে রাখবে, তারপরে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে হামলা চালাবে, সেখানকার অস্ত্র ও সরঞ্জাম দখল করে নেবে। আর ভারতের পক্ষ থেকে খবর ছড়ানো হবে বাংলাদেশের বিডিআর সদস্যরাই প্রথম ভারতীয় সীমান্ত অতিক্রম করে আক্রমণ করেছে। এই অজুহাতে তাদের পুরো অপারেশন সফল হতো এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে দোষী প্রমাণ করা যেত। এই চিঠিটি ষড়যন্ত্রমূলক মনে হওয়ায় কমান্ডার নজরুল ইসলাম এই ফাঁদে পা দেননি। তিনি ফ্ল্যাগ মিটিংয়ে যেতে অস্বীকার করেন, বরং রাতে ক্যাম্পের সবাইকে সতর্ক থাকতে বলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ঝড় আসছে।